ভোট, গণজোয়ার, ডাকসু নির্বাচন, এই শব্দগুলো শুনলেই আপনার মনে কি আসে? একটি অসমলয়ের দৃশ্য, তাই তো। কেউ বলছে বিপুল জনসমর্থন পাবে, গণজোয়ার উঠবে, কিন্তু জিততে পারবে না, কারণ হিন্দু ভোট পাবে না, নারীদের ভোট পাবে না। এক কথায় দুটি বিশাল জনগোষ্ঠী তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু কেন? আদৌ কি এমন কোনো পরিস্থিতি আছে? চলুন আজ দৃষ্টিকোণ থেকে সেই অজানা বাস্তবতার চিত্র তুলে ধরি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবার চোখে ধুলো দেওয়ার একটা চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রভাবশালী অ্যাক্টিভিস্ট, মিডিয়া ও তথাকথিত বুদ্ধিজীবী একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। তাদের দাবি, ছাত্র শিবির ডাকসু নির্বাচনে প্রচুর ভোট পাবে, গণজোয়ার সৃষ্টি হবে, কিন্তু জিততে পারবে না, কারণ দুটি বড় ভোট ব্যাংক হিন্দু ও নারী তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। তাদের মতে হিন্দুরা ধর্মীয় কারণে আর নারীরা ঐতিহাসিক কারণে ছাত্র শিবিরের প্যানেলকে প্রত্যাখ্যান করবে। কিন্তু প্রশ্ন হলো, এই দাবিগুলো কি নিছকই অনুমান, নাকি এর পেছনে কোনো বাস্তব ভিত্তি আছে? আমরা এমন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানতে পেরেছি যা হয়তো আপনার ধারণাকে পুরোপুরি পাল্টে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি এবং চেষ্টা করেছি একটি নিরপেক্ষ, নির্মোহ ও প্রকৃত চিত্র তুলে ধরতে। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রথমে আসি ভোটারদের ব্যাপারে। হিন্দু শিক্ষার্থীরা কেন ছাত্র শিবিরকে ভোট দেবে না, সেই যুক্তি হিসেবে সামনে আনা হচ্ছে ধর্মীয় কারণকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের ভোট মূলত জগন্নাথ হল কেন্দ্রে। যারা এই হলের বাস্তব পরিস্থিতি জানেন তারা স্বীকার করবেন এই হলে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। ছেলেদের হলের মধ্যে সবচেয়ে বেশি ভোট এই জগন্নাথ হলে, মোট ভোটার 2222 জন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এখানে ছাত্র শিবিরের প্যানেল তেমন ভোট পাবে না, কিন্তু এই ধারণা ভেঙে যেতে পারে দুটি কারণে। প্রথমত, শিবিরের প্যানেলে রয়েছে বৈচিত্র্য। তাদের মনোনীত প্রার্থী সর্বমিত্র চাকমা, তিনি শুধু এই হলেই জনপ্রিয় নন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং হিন্দুদের অধিকার নিয়ে তিনি বরাবরই সোচ্চার। তার ব্যক্তিগত ভাবমূর্তি অনেক শক্তিশালী। দ্বিতীয়ত, ভুলে গেলে চলবে না, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে ধর্মীয় অনুভূতি থাকলেও গোঁড়ামি খুব কম। শিক্ষার্থীরা ধর্ম নয় বরং কর্ম দেখেই মানুষকে বিবেচনা করে। এতদিন ছাত্র শিবির সম্পর্কে নানা অপপ্রচার চললেও এখন এটাই প্রতিষ্ঠিত সত্য যে ছাত্র শিবির মানুষকে ধর্ম নয় বরং মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করে। কিন্তু শিক্ষার্থীরা এই বিষয়টি ঠিকই জানে এবং বুঝে, আর এই কারণেই ছাত্রদলের ডাকা তথাকথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির বিরোধী মিছিলে 2222 জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র 22 জনও যোগ দেয়নি। আচ্ছা, ধরে নেওয়া যাক ছাত্র শিবির এখানে 2200 ভোটের মধ্যে 1500 ভোট কাস্ট হলে তার ভেতর 100 থেকে 150 ভোট পেল। বাকি 1400 ভোট কি তাহলে ছাত্রদল একাই পাবে? মোটেও না। সেদিনকার মিছিলে প্রমাণ করে ছাত্রদলের ভোট 150-র বেশি নয়। যদি সত্যি সত্যি ধর্মীয় কিংবা রাজনৈতিক মতাদর্শের বিষয়টি কাজ করত, তাহলে জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের ভোট যেত মূলত বাম আর স্বতন্ত্র প্রার্থীদের বাক্সে। এখন ঘটনা হলো, বামদের মধ্যে আবার 3 ভাগ হয়েছে। তারা 3টি আলাদা প্যানেল দিয়েছে। এর মধ্যে ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু এবং ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী ওমামা ফাতেমা উল্লেখযোগ্য। ভোট ভাগ হলে এদের দুজনের প্যানেলেই বেশিরভাগ ভোট পড়বে, কারণ বামদের হাতিগোনা যে কজন নেতা নেত্রী আছেন তাদের 90 ভাগই এই জগন্নাথ হলেই থাকেন। এছাড়া ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার এবং বাকচাষ কিছুটা ভোট পাবে। এর মানে জগন্নাথ হলের ভোট আসলে এককভাবে কোনো বাক্সে যাবে না, বরং বিভিন্ন প্যানেলে ভাগ হয়ে যাবে। এই 1500 ভোট যদি 10টি প্যানেলে 50 থেকে 100 করে ভাগ হয়ে যায় এবং বামেরা বাকি 500 পায়, তাহলে কি জগন্নাথ হলের এই ভোটটা ডাকসু নির্বাচনে এককভাবে কোনো প্যানেলকে জেতাতে বিশেষ ভূমিকা রাখতে পারবে? না। যদি ছাত্রলীগের প্যানেল থাকতো তাহলে হয়তো বেশিরভাগ ভোট তারাই পেত, কিন্তু যেহেতু তারা নেই তাই হিন্দুদের ভোট না পাওয়ায় শিবির হেরে যাবে, এই কথাটার আসলে কোনো ভিত্তিই থাকলো না। এবার আসি মেয়েদের ভোটে। বলা হচ্ছে ছাত্র শিবির ছেলেদের হলগুলোতে ব্যাপক ভোট পেলেও ধরাটা খাবে মূলত এই মেয়েদের ভোটে। হ্যাঁ, মেয়েদের ভোট আসলে ফলাফল বদলে দিতে ভূমিকা রেখেছিল অতীতে, এবারও রাখবে, কিন্তু তাদের ভোট শিবির পাবে না আর সবাই পাবে, এই কথাটা একেবারেই ভিত্তিহীন। আসুন, যে কারণে মেয়েদের ভোট শিবির পাবে না বলে বলা হয় সেই কারণটার সত্যতা খুঁজে দেখি। দাবি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা প্রগতিশীল, খোলামেলা, নন হিজাবি, উদারমনা, এক কথায় বললে লিবারেল। যেহেতু ছাত্র শিবির একটি ইসলামী ছাত্র সংগঠন, তাই এই মেয়েরা কোনোভাবেই তাদের নেতৃত্বে আসতে দেবে না। কিন্তু ঘটনা কি আসলে এমন? চলুন বিষয়টাকে একটু গভীরভাবে বোঝা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল আছে 5টি: রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হল।
এই হলগুলোর মোট ভোটার সংখ্যা 18,902 জন, যা মোট ভোটের 47.5%। কয়েকটি হলের কেস স্টাডি করে দেখা যায় হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে 5,641 জন। পুরো ডাকসুর ভোটের 14 ভাগ হলো এই হলে। যে প্রার্থী এই হলে বেশি ভোট পাবে সেই দৌড়ে অনেক দূরে এগিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই হলে কি শুধু খোলামেলা পোশাক পরা মেয়েরাই থাকেন? জুলাইয়ের আন্দোলন সংগ্রাম কিংবা ক্যাম্পাসে ডিপার্টমেন্টে এমনটা দেখা যায়নি। বরং খেয়াল করলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন বোরকা পরা হিজাবওয়ালা মেয়েদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই ভোটার লিস্টে হিজাবওয়ালা আর হিজাব ছাড়া মেয়েদের সংখ্যা প্রায় সমানই ধরা যায়। প্রায় 19,000 ভোটারের মধ্যে অন্তত 10,000 ভোটারই হিজাবওয়ালা। এবার যদি সত্যি ধর্মীয় শাসনের ব্যাপারটি সামনে আনা হয়, তাহলে এই হিজাবওয়ালা নারীরা কি ছাত্রদল, বাম কিংবা বাকশাসী লোকদের ভোট দেবেন, নাকি নিজেদের ধর্মীয় অনুভূতির সঙ্গে মিল রেখে ছাত্র শিবিরকে বেছে নেবেন? 99 ভাগ নিশ্চিত তারা শিবিরকে বেছে নেবেন। সাদিক কাইম, SM ফরহাদ, মহিউদ্দিন খানদের ভোট দেবেন। তাহলে কি হিজাব না পরা মেয়েরা শিবিরকে কি একেবারেই ভোট দেবে না? হ্যাঁ, যদি বাম, ছাত্রদল বা বাকশাসী লোকেরা ব্যাপক অপপ্রচার চালিয়ে শিবিরকে মৌলবাদী, নারীর প্রগতিশীলতা বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে সেক্ষেত্রে একটি নেতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। মেয়েদের যদি ভয় দেখিয়ে বলা হয় যে সাদিক ফরহাদরা ক্ষমতায় এলে ক্যাম্পাসে খোলামেলা পোশাকে ঘুরতে দেবে না, গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, তাহলে সেই ভোটাররা হয়তো শিবিরকে পছন্দ করবে না। কিন্তু ছাত্র শিবির যে চাপিয়ে না দিয়ে বরং বুঝিয়ে সুপথে ফেরানোর নীতিতে বিশ্বাসী, সেটাও যদি জোরালো ভাবে তারা তুলে ধরতে পারে, তাহলে নন হিজাবি মেয়েদের ভোটও তারা প্রচুর পরিমাণে পাবে। অনেকে বলবেন নারীদের ভোট ভিপি প্রার্থী ওমামা ফাতেমা পাবেন, কারণ তিনি নারী। কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, ওমামা নারীদের প্রতিনিধিত্ব এককভাবে করতে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন সময় বিতর্কিত কাজ করে তিনি সমালোচিত হয়েছেন। তাছাড়া একজন মেয়ে আরেকজন মেয়েকে এমনিতেই কম সহ্য করতে পারে, তাই শুধুমাত্র নারী হওয়ার কারণে নারীরা তার দিকে ঝুঁকবে, এটা বিশ্বাস করা বোকামি। যদি ধরি মেয়েদের 5 হলে 19,000 ভোটের মধ্যে 14,000 ভোট কাস্ট হয় এবং এর মধ্যে হিজাবি 7,000 আর নন হিজাবি 7,000, তাহলে সেখানে শিবিরের সাদিক কাইম, SM ফরহাদরাই এমনিতে এগিয়ে থাকবেন। হিজাবিদের ভোটে বাজিমাত করার সম্ভাবনা বেশি। তাছাড়া শিবিরের প্যানেলে লিবারেল হিসেবে পরিচিত ফাতেমা তাসনিম ঝুমা নন হিজাবিদের ভোট শিবিরের প্যানেলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবেন। সাদিক, ফরহাদ, মহিউদ্দিনদের মতো কিউট, লাজুক এবং হাসি খুশি চেহারাও তো একটা বড় ফ্যাক্টর। ছাত্রী সংস্থাও কিন্তু নারী ভোট টানার ক্ষেত্রে বিশাল একটি ভূমিকা রাখবে। সুতরাং যারা এতদিন হিসাব নিকাশ করে বলতেন যে নারীদের ভোট শিবিরে প্যানেলে যাবে না বা কম যাবে, তারা এবার বলেন তো কোন হিসাবে, কোন যুক্তিতে আপনারা এসব বলছেন? আদৌ কি কোনো যৌক্তিকতা আছে? সাদিক কাইম তাই কনফিডেন্ট। সে প্রচারণায় নেমে দেখেছে মেয়েদের থেকে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছে ছাত্র শিবির। প্রচারণার সময় মেয়েদের হাসি খুশি, অবাক হওয়ার স্বতঃস্ফূর্ততাই তার বড় প্রমাণ। আর ছেলেদের প্রায় 21,000 ভোটের মধ্যে যদি 15,000 ভোট কাস্ট হয়, তাহলে শিবির যে 6 থেকে 7,000 ভোট পাবে, এটা সবাই স্বীকার করে, সবাই জানে এবং মানে। ফলে তাদের টার্গেট একটাই, শিবির মেয়েদের হলে আর হিন্দুদের হলে ভোট পাবে না, এই নেগেটিভ তৈরি করে তাদের নিচে নামানো। কিন্তু তাতে কি আসলে কোনো কাজ হবে? দর্শক, আপনার মতামত কি? এই জটিল সমীকরণের শেষ পরিণতি কি হতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের করে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা আগামীতে আরো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।